আসসালামু আলাইকুম। চট্টগ্রামের বিএনপির এক নেতা রীতিমতো হুলস্থুল ফেলে দিয়েছেন, সারা দেশে হুলস্থুল অবস্থা। তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে না ভোটের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির দায়িত্বশীল নেতা। এই নিয়ে চারদিকে বেশ হুলস্থুল অবস্থা। আচ্ছা, আমরা এই বিষয়টা আপনাদেরকে জানাবো। আরো জানার আগে আমি আপনাদেরকে দু একটা কথা বলি। বাংলাদেশে যে এখন একটা জরিপ চালানো হয়, গণভোটের আগে জরিপ অথবা গণভোটের আগে আরেকটা ভোট আয়োজন করা হয়, যে আপনারা কি হানা ভোটে কি আছে কি নাই জানেন কি জানেন না। আমার ধারণা বাংলাদেশে হারার যে ফলাফল, সবচেয়ে ভয়াবহ ফলাফল হবে নির্বাচনে। 99% মানুষ বলবে এই হানা ভোটে কি আছে, কি নিয়ে যে হানা ভোটটা হচ্ছে এটা আমরা জানি না। এখন পুরো দস্তুর যদি বলে জুলাই সনদ থাকবে কি থাকবে না, তো পাবলিক জিজ্ঞেস করে জুলাই সনদ জিনিসটা কি, এটা গোল না চ্যাপ্টা, লম্বা না ভূতা, আপনি কোনো উত্তর দিতে পারবেন? মানুষের সেই ধারণা, সেই সুযোগ কি সরকার দিয়েছে? একজন আলী রিয়াজ আছেন এই সরকারের, প্রফেসর আলী রিয়াজ। আমরা আগে এই যে ধরেন বিসিএস পরীক্ষা দিতে হলে এবং সাংবাদিকতা করতে হলে জেনারেল নলেজ থাকতে হয়। এই জেনারেল নলেজে কোনোদিনই বাংলাদেশে কোনো একজন কৃতি সন্তান আছেন যিনি দেশটার পরবর্তী 50 বছর ঠিক করে দিবেন, তার নাম আলী রিয়াজ আমরা শুনি নেই। আমার চরম ব্যর্থতা যে বাংলাদেশের প্রথম সারির এতগুলো সংবাদ মাধ্যমে কাজ করলাম এত বছর, আমি আলী রিয়াজ নামে কাউকে আমার ইন্টারভিউ করার প্রয়োজন মনে পড়ে না। এমনও তো হয় আমাদের অনেক সময় যে দেশের কোনো একটা বিশেষ ইস্যুতে দেশের বাইরে থাকেন কোনো একজন বিশেষজ্ঞর, আমরা টেলিফোন ইন্টারভিউ নিতাম এক সময়, তারপরে জুম ইন্টারভিউ নিয়েছি, অনলাইন ইন্টারভিউ নিয়েছি। আলী রিয়াজের আমার কখনো কেউ বলেও নেই, আমার কোনো বসও বলে নেই যে একজন আছে সংবিধান বিষয়ে আলী রিয়াজ, তার একটু একটা রিয়াকশান নেন, এরকম হয়নি। সেই আলী রিয়াজ সাহেব, তার পদবী কি আপনারা কেউ কেউ হয়তো জানেন যে তিনি এর আগে ছিলেন সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি, সংবিধান সংস্কার কমিশনের প্রধান। তারপরে আর নাই, মানে যার নাই কোনো গতি, তিনি তো সহসভাপতি, তাকে এখন বিশেষ সহকারী করা হয়েছে। আচ্ছা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাজটা কি? আমরা তো মন্ত্রী উপমন্ত্রী প্রতিনিধিদের কাজ বুঝি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাজ কি? সেই কাজ মানে একটা তো পদ দিতে হবে। যে এনসিপি দেখেন না, পদ তৈরি করছে কি, প্রধান সমন্বয়ক উত্তরাঞ্চল, প্রধান সমন্বয়ক দক্ষিণাঞ্চল, যুগ্ম সাধারণ বিশেষ সম্পাদক, মানে লোকটারে বসাইতে হয় দেখে একটা পদ তৈরি করা, এরকম একটা পদ তৈরি করে তারে বসাইছে। সেই ভদ্রলোক এখন নসিহত করছে যে আগামী সংসদ নির্বাচন 180 দিনের জন্য গণপরিষদ হিসাবে কাজ করবে, ঠিক করে দিচ্ছে। এবং বলছে যে এর আগে যে 12টা নির্বাচন বাংলাদেশে হয়েছে, ওই নির্বাচনের চোখে এই ত্রয়োদশ সংসদ নির্বাচন দেখবেন না, দেখার সুযোগ নেই। উনি বিনীত অনুরোধ করছেন। আমিও তাই বলি, কারণ বাংলাদেশের সবচেয়ে কুৎসিত এবং সবচেয়ে সিরিয়াস, মানে এত বড় মাপের মেকানিজম আর কোনো নির্বাচন এবার যে মেকানিজম হতে যাচ্ছে বলে মানুষের ধারণা। যে আলাপে ছিলাম, আলী রিয়াজ প্রসঙ্গ কেন গিয়েছি, যে তারা হাঁ খাওয়ানোর জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, সেই সময় বিএনপির নেতা বোধহয় বিড়ালের গলায় ঘন্টা বাজার কাজটা করে দিলেন আর কি। বিএনপি নেতারা এর আগেও করেছে, আমি বিভিন্ন আলোচনায়, যারা আমাদের নিয়মিত দর্শক আপনারা জানেন, বিভিন্ন আলোচনায় আমি কিন্তু বলেছি। বিএনপি ঢাকার ইউনিট প্রধান, একটা ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, এই ধরনের লোকজন ফেসবুকে পোস্ট দিয়েছে, কিন্তু এটা নিয়ে এত হুলস্থুল হয়নি। মানে নাতে ভোট দেওয়ার জন্য, সনদ মানে না, গণভোট মানে না। আগামী 12 ফেব্রুয়ারি গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুকে এই পোস্ট করেন তিনি। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কেউ তাকে সাধুবাদ দিচ্ছেন আর কেউ বিরোধিতা করছেন। ফেসবুক পোস্টে নাজিমুর রহমান লেখেন, গণভোট প্রতারণার ফাঁদ, জোর করে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি না ভোটের পক্ষে, গণতন্ত্র আর দেশের স্বার্থে আপনিও না ভোটে ভোট দিন। এই হচ্ছে বিএনপির চট্টগ্রাম মহানগর বিএনপির চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুল হাসান। নগর বিএনপির সদস্য সচিব কিন্তু 4টিখানি পদ নয়। জানতে চাইলে না ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার কথা স্বীকার করে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান তিনি আজ দুপুরে তিনি বলছেন যে হ্যাঁ ভোট দিলে জনগণের ভোটে নির্বাচিত দলকে আরো 6 মাস অপেক্ষায় থাকতে হবে। 6 মাস বাড়তি সময় পাবে বর্তমান অন্তর্বর্তী সরকার। তারা মানুষের উপর থেকে আস্থা হারিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত দল ক্ষমতা গ্রহণ করতে পারবে না। এসব বিষয় বিবেচনায় আমি না ভোটের পক্ষে।
না ভোট দেওয়ার জন্য দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে নাজিমুর রহমান বলেন, এটি আমার ব্যক্তিগত মতামত। আমি কি বলেছি আপনাদেরকে? আমি জানিয়েছি যে দেখেন, নির্বাচন ঘনিয়ে আসলে যদি তারেক রহমানের উপর প্রেশার ক্রিয়েট হয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার হোক, জামাত ইসলামী হোক, এনসিপি কিছুটা অলরেডি শুরু করেছে যে তারেক রহমানকে হা ভোটের পক্ষে ভোট চাইতে হবে। এটা যদি হয়, তারেক রহমান বলতে বাধ্য যে আমি বাংলাদেশের মানুষকে কোনো জায়গায় ভোট দেওয়ার জন্য আমি চাপ দিতে পারি না। বাংলাদেশের মানুষ হাতে ভোট দেবে নাকি নাতে ভোট দেবে, এইটা তার নিজস্ব ব্যাপার। তারেক রহমানকে এই জায়গায় থাকতে হবে। এবং ইতিমধ্যে বিএনপি হাতে ভোট চাক নাতে ভোট চাক, বিএনপি দলের নিজেদের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, ডেলিভারিতে তাদের তৃণমূলের মেসেজ চলে গেছে যে বিএনপি হার ভোটের পক্ষে না। হার ভোটের পক্ষে হলে বিএনপি অনেক আগেই বলে দিত, এটা ডিক্লেয়ার করে দিত। তারা নার পক্ষেই করে আছে, মানে না পারছে সইতে, না পারছে বলতে। এবং বিএনপি নেতারা স্পষ্টতই বলছেন যে তারা আসলে ধানের শীষ নিয়ে ব্যস্ত। তারা পাশ কাটিয়ে যাওয়ার সবচেয়ে বড় অস্ত্র পেয়েছেন যে আমরা আমাদের যার যার ইলেকশন নিয়ে ব্যস্ত, আমরা আর এই হা না নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় নেই। বিএনপিকে কৌশলে গিয়ে হলেও তাকে টিকতে হচ্ছে, কারণ সে জানে যে যদি হাঁ জিতে যায় তাহলে বাংলাদেশে দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিকভাবে জামাতে ইসলামীর কাছে, আওয়ামী লীগ তো বটেই, বিএনপিরও রাজনৈতিক পরাজয় ঘটবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।